আমরা তো জোর করে দিই না, আপনারা অ্যাপ্লাই করলে তবে না সরকার দেয়। অ্যাপ্লাই করলেন কেন বলে দিন না, এখনো তো টাইম আছে, দয়া করে 5-7 দিনের মধ্যে বলে দিন। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে এবার উত্তরপাড়া শক্তি সংঘ ক্লাব পুজোর অনুদান নিচ্ছে না। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে এবার উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব পুজোর অনুদান নিচ্ছে না। ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে, দেশ জুড়ে, এমনকি দেশের বাইরেও প্রবাসী বাঙালিরা তারা ন্যাক্কারজনক ঘটনার শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আর ফের এবার উত্তরপাড়ার একটি ক্লাব সরব হলো। দুর্গাপুজোর অনুদানের টাকা না নেওয়ার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন তাদের মতামত। পরে ক্লাব থেকে জানিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্তের কথা। ক্লাব সদস্যরা জানান, এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক নয়, কারণ ক্লাবের কোনো রাজনৈতিক রং নেই। এই প্রতিবাদ আরজিকর কাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে। ক্লাব সদস্য জ্যোৎস্না পাত্র বলেন, হয়তো আমাদের এই বছর পুজো করতে একটু অসুবিধা হবে, কিন্তু আমরা ক্লাবের সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুর্গাপুজোর এই অনুদান নিচ্ছি না। অ্যাকচুয়ালি যেটা এখন অনগোয়িং যে কেসটা চলছে আরজিকর কাণ্ড নিয়ে, ওখানে একটি মহিলা নির্যাতিত হয়েছে এবং তিনি নৃশংসভাবে মারা গেছেন। সেটা দেখা যাক কী হবে তার, সেই দাবিতেই আমাদের ক্লাব থেকে এই ডিসিশনটা নেওয়া। আমরা অনুদানটা যতক্ষণ না কোনো প্রপার ডিসিশন পাচ্ছি বা কোনো জাস্টিস আমরা পাচ্ছি, ততদিন অবধি আমরা ওটা নিতে পারবো না। এটা ধরে নিন আমাদের মানে টাইপ অফ একটা প্রতিবাদ, মানে মহিলা হিসেবে আমারও এটা মনে হয়েছে, তাই জন্য আমিও এই প্রতিবাদে অংশগ্রহণ করি। শহর জুড়ে চলছে প্রতিবাদ। এই নিয়ে উত্তরপাড়া পুরসভা শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন ক্লাব। কি বললেন তিনি? বলছেন, আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন, সরকার সব রকম ভাবে চেষ্টা করছেন, সিবিআই তদন্ত শুরু করেছে। এখন যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সিদ্ধান্ত যথোপযুক্ত সরকারি দপ্তরে লিখিত আকারে নির্দিষ্ট জেলা প্রশাসনের কাছে জানানো দরকার। আমরাও আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা জ্বালাবার প্রতিবাদে উত্তরপাড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি। দেখুন, 85,000 টাকা প্রত্যাখ্যানের ব্যাপারটা একটা জায়গাতেই দাঁড়িয়ে আমরা স্ট্যান্ড করে আছি যে রাজ্যে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার একটা আমরা জাস্টিস চাইছি। এবং শুধু আমরা নয়, আমরা তো একটা ক্লাব সংগঠন থেকে এটা আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানিয়েছি এবং যারা সাধারণ মানুষ এই জিনিসটার জন্য লড়াই করছেন তাদের পাশে একটা দায়বদ্ধতা আমাদের বলতে পারে যে যতক্ষণ না আনলেস আর আনটিল আমাদের এই ক্রিমিনাল যারা এখানে ঘুরছে এখনও অ্যারেস্ট হয়নি, যতক্ষণ অ্যারেস্ট করছে ততক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে, আমরা এই জায়গায় স্ট্যান্ড থাকবো। আমরা এই অনুদানে দুর্গাপুজো করতে পারবো না। কত বছরের পুজো এটা এবারে 36তম বর্ষ হচ্ছে। কত বছর ধরে অনুদান পাচ্ছেন? আমরা বিগত 5 বছর ধরে অনুদান নিচ্ছি। এই বছরই তাহলে হঠাৎ? এই বছরের জন্যেই, আর এটা এই বছরও শুধু না, স্পেসিফিক্যালি বলতে গেলে যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হচ্ছে আমাদের এই প্রতিবাদটা শুধু এটার জন্যে। আমরা কিন্তু এখানে কোনো পলিটিক্যাল কালার নেই, আমাদের ক্লাবের মধ্যে কিন্তু কোনো আমরা পলিটিক্যাল কোনো কিছু ইস্যু নেই, আমরা কোনো সরকার বিরোধী নই, আমরা প্রশাসন বিরোধী নই। আমাদের একটাই, যাতে সুবিচার পায় মেয়েটা এবং ক্রিমিনালরা গ্রেপ্তার হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা কি নীরব প্রতিবাদ বলা যেতে পারে? প্রতীকী প্রতিবাদ। এটা প্রতীকী প্রতিবাদ, এটা বলতে পারেন আপনি রিয়াকশন অফ হিউম্যানিটি, যে একটা মানবিক দিক থেকে যে এখানে একটা রাজ্যের মধ্যে আমাদের একটা মা বলুন, বোন বলুন, দিদি বলুন, যাই বলুন, যেখানে আমরা দেবী দুর্গাকে মা হিসেবে পুজো করি, সেইখানেই দাঁড়িয়ে আজকে এই মর্মান্তিক ঘটনাটা যেটা ঘটলো তার যতক্ষণ না বিহিত হচ্ছে আমার মনে হয় না এই অনুদান দিয়ে দুর্গা পুজো করাটা খুব যুক্তিগত জায়গায়। আমাদের সেইখান থেকে প্রতিবাদটা। এই প্রসঙ্গে বিজেপি নেতা পঙ্কজ রায় জানান, যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে আমি বলবো এই অনুদান ফিরিয়ে না দিয়ে এই অনুদান দিয়ে এলাকায় নারীদের নিরাপত্তা বাড়াতে এলাকায় সিসি ক্যামেরা লাগান, পুলিশ কোয়ার্টারের বেহাল অবস্থা ঠিক করা হোক, এই ধরনের ভালো কাজ করা হোক। যে এই ফিলিংটাকে আমি স্বাগত জানাই যে ওনারা এই যে এত বড় নির্মম একটা কাণ্ড হয়েছে তার বিরুদ্ধে ওনারা মানে রুখে দাঁড়িয়েছেন, এই অনুদানটা ফেরত দিচ্ছেন। কিন্তু আমি একটা পার্সোনাল, এটা আমার রিকোয়েস্ট যে এই অনুদান নিয়ে পুজোর কাজে না লাগিয়ে এই যে উত্তরপাড়া এলাকাতে যে হিসাবে কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, সিভিকরা মাইনে পাচ্ছে না, পুলিশদের আবাসনগুলো ভেঙে যাচ্ছে, ক্লাবকে বলবো এই অনুদানটা নিন আপনারা, কিন্তু এলাকার ডেভেলপমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরা এলাকাতে জায়গায় জায়গা লাগানোর জন্যে, তারপরে পুলিশের যে আবাসনগুলো ভেঙে যাচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় আছে, তাদের জন্য ওই টাকা ডোনেট করে দিন।
যদি আপনারা এই টাকা নেবেন না, তারপরে দেখবেন আরেকটা নতুন ঘোটালা জন্মেছে, পুজোর অনুদান ঘোটালা। এই টাকাটাও নিশ্চয়ই কোনো না কোনো হয়তো সরকারি অফিসার বলুন বা কোনো মন্ত্রী বলুন, ওই টাকাটা আপনার নামে হয়তো তুলে নেবে, আপনার কাছে আসবে না, কিন্তু আপনার নামে টাকা তুলে নেয়। দেখুন, এ বিষয়ে শ্রীরামপুর সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, যারা যারা বলছেন আমরা টাকা নেব না, তাদের উদ্দেশ্যে বলবো আমরা কাউকে জোর করে টাকা দিই না, আপনারা আবেদন করলে তবেই হয়। যারা নেবেন না তারা দয়া করে 5 থেকে 7 দিনের মধ্যে বলে দিন। এখনো লাইনে অনেক নাম আছে যারা সত্যি সত্যি গরিব, তারা পাচ্ছে না। কেউ কেউ বলছে না আমরা টাকা নেবো না ক্লাবে, আমরা তো জোর করে দিই না। আপনারা অ্যাপ্লাই করলে তবে না সরকার দেয়, অ্যাপ্লাই করলেন কেন? বলে দিন না, এখনো তো টাইম আছে, দয়া করে 5-7 দিনের মধ্যে বলে দিন যে আপনারা টাকা নেবেন না, ক্যান্সেল করান। লাইনে অনেক ক্লাব দাঁড়িয়ে আছে, যারা সত্যি সত্যি গরিব তারা পাচ্ছে না। আমার কাছে অনেক মহিলারা এসছে, বলেছে দাদা আমাদের ক্লাবটাকে একটু করে দিন না। ওরা আপনাদের মতো এলিট ক্লাসের নয়, বড় লোক নয়, ওরা স্প্যানিশ গিটার বাজিয়ে আর স্বরচিত গান গেয়ে বিপ্লব করে না। ওরা